নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলা। আমি সৌমেন। আর আজকে প্রধানমন্ত্রী এই কিছুক্ষণ আগেই মালদাতে জনসভা শেষ করলেন। আজকে প্রধানমন্ত্রীর জনসভায় ঠিক কি বার্তা রাখলেন সেটাই একটু দর্শকদের সামনে আমরা রাখবার চেষ্টা করছি। কিরকম যে প্রধানমন্ত্রী একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন এবং তার মধ্যে একটা নতুন চমক ছিল যে দেশের মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার কোচের উদ্বোধন হলো এই বাংলা থেকে, এবং এর সাথে কয়েকটা নতুন ট্রেনের ঘোষণা এবং কয়েকটা স্টেশনে নতুন করে ট্রেন থামবে। এটা গেল হচ্ছে সরকারি প্রকল্পের কাজ। এবার আসি যে বিজেপির যে রাজনৈতিক মঞ্চ থেকে কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী। কিন্তু মোটামুটি একই রকম গর্থে বাঁধাই বক্তব্য রাখছেন। প্রধানমন্ত্রী বলছেন যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে উন্নয়ন, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের যে পারস্পরিক সম্পর্কের মধ্যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা দাঁড়িয়ে থাকে, তার মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। কেন তিনি তৃণমূল কংগ্রেস সরকারকে বাধা হচ্ছেন, তিনি কিন্তু আজকে বলেছেন যে তিনি সচিবালয়ে বসে সিএজি রিপোর্ট দেখছিলেন এবং সেই সিএজি রিপোর্টের মধ্যে তিনি একটা দুর্নীতি দেখলেন যে মালদায় বন্যা ত্রাণের জন্য কেন্দ্রীয় সরকার টাকা পাঠিয়েছে, কিন্তু কোনো কারণে বা রাজ্য সরকারের দুর্নীতির জন্যই নাকি সেই টাকা পৌঁছালো না মালদায় দুর্গতদের কাছে। এইটা তিনি বার্তা দিলেন কি আজকে মালদার জনসভা থেকে। মালদা হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত জামানা। বিজেপি মুখে না বললেও আসন্ন বাংলার নির্বাচনে এবছর তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মনও কিন্তু জয় করতে চাইছেন। প্রধানমন্ত্রীর পরিষ্কার কথা যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বাধা বা পিলার হয়ে দাঁড়িয়েছে তৃণমূল সরকার, তাই তৃণমূল সরকারকে হটাতে হবে। এবং তৃণমূল সরকারকে হটানোর জন্য প্রধানমন্ত্রী আজকে একটা নতুন স্লোগানও কিন্তু সভামঞ্চ থেকে দিলেন। কি সভামঞ্চ থেকে দিলেন? যে পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার। এইটা কিন্তু বঙ্গ বিজেপির স্লোগান ছিল না। প্রধানমন্ত্রী কিন্তু একদম মালদায় পরিবর্তন সংকল্প সভার অর্থাৎ দলীয় মঞ্চ থেকে কিন্তু বললেন যে পরিবর্তন চাই, তাই বিজেপি সরকার। একের পর এক স্লোগান তুললেন এবং তিনি বললেন যে প্রধানমন্ত্রী সূর্যঘর অর্থাৎ পিএম সূর্যঘর বাড়ি বাড়ি নিখরচায় বিদ্যুৎ প্রকল্প, সেটা যেমন তৃণমূল সরকার করতে দিচ্ছে না। তৃণমূল সরকারের জামানায় আটকে রয়েছে আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প। কিন্তু এক্ষেত্রে তৃণমূল জামানায় যতগুলো প্রকল্প আছে এবং তার মোদ্দা কথা একটাই বলছেন যে বাংলায় যদি বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়, ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে নাকি এই সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এবং প্রধানমন্ত্রী আজকের সভায় লক্ষণীয়ভাবে কিন্তু মোদি কা গ্যারেন্টি এই শব্দটা মাত্র দুবার ব্যবহার করেছেন। কোথায় ব্যবহার করেছেন? একবার যখন বললেন যে যদি বাংলায় বিজেপি সরকার আসে তাহলে তিনি বাংলার যে হৃত গৌরব, সেই গৌরব তিনি সগর্বে ফিরিয়ে দেবেন। এটাই হলো মোদি কা গ্যারেন্টি। এখন এই মোদির গ্যারেন্টি বঙ্গভূমিতে কতটা কাজে আসবে তা তো লাখ টাকার প্রশ্ন। কিন্তু বাংলার যে ন্যায্য বকেয়া টাকা, যে 100 দিনের প্রকল্প, জল জীবন মিশনের প্রকল্প কি কারণে আদালতের নির্দেশের পরেও আটকে রয়েছে, সেই সব বিষয়ে কিন্তু একটাতেও তিনি কিন্তু মুখে আনলেন না। এবং তিনি মুখে আনলেন কি বাংলা, বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদে এই তৃণমূল জামানায় অনুপ্রবেশ ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং অনুপ্রবেশ কিভাবে জনবিন্যাসকে পরিবর্তন করছে সেটাও তিনি তুলে ধরলেন। কিন্তু উন্নয়ন করতে গেলে 100 দিনের কাজের যে বকেয়া টাকা, বাংলার জল জীবন মিশনের যে টাকা, সেই টাকাগুলো কেন আদালতের নির্দেশের পরেও আটকে রয়েছে সে সম্পর্কে কিন্তু একটা বক্তব্যও কিন্তু প্রধানমন্ত্রীর কথা থেকে আমরা পেলাম না। প্রধানমন্ত্রীর সেই গথে বাঁধা কথা যে বাংলায় যদি বিজেপি আসে তাহলে এইটা পাবেন, বাংলায় যদি বিজেপি আসে তাহলে ওইটা পাবেন, কিন্তু বাংলার যে ন্যায্য বকেয়া, বাংলার যে পাওনা, সেইটা কিভাবে আটকে রয়েছে, কোন কারণে আটকে রয়েছে, আদালতের নির্দেশের পরেও কেন 100 দিনের প্রকল্পের টাকা বাংলার প্রান্তিক জনগণ পেল না, সেই সম্পর্কে কিন্তু কোনো বক্তব্যই আসেনি। এবং প্রধানমন্ত্রী যখন মালদাতে সভা করছে তখন কিন্তু বহরমপুরে রোড শোতে উপস্থিত রয়েছেন। আজকে বহরমপুরেও জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে। তবে এই প্রধান
প্রধানমন্ত্রীর বক্তব্যকে যে কাউন্টার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হবে, হয়তো আরো পরবর্তীতে সময় যখন গড়াবে তখন হয়তো তৃণমূল তার কাউন্টার করবে, কিন্তু সেভাবে দেখতে গেলে আজকে প্রধানমন্ত্রীর মালদার জনসভা থেকে নতুন কোনো বক্তব্য, কেবলমাত্র বন্দে ভারত স্লিপার কোচের উদ্বোধন ছাড়া আর কিছুই কিন্তু বাংলা পেল না। এখনকার মতো এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।